সরকার এখনও বন্ধ করে রেখেছে ঐতিহ্যবাহী আদ্দিন হাসপাতাল। চলমান ও সেবামূলক প্রতিষ্ঠানকে জেদের বশে দিনের পর দিন তালাবদ্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন মহলে। বাংলাদেশে যে পরিমাণে মেডিকেল কলেজ রয়েছে, যে পরিমাণে সরকারি হসপিটাল রয়েছে, তার তুলনায় বাংলাদেশে কিন্তু রোগীর সংখ্যা বেশি। তার মধ্যে যদি আপনি একটা হসপিটাল বা একটা মেডিকেল কলেজ বন্ধ করে দেন, এটা তো দেশের মানুষের জন্য এটা কল্যাণকর না। হঠকারী এই সিদ্ধান্তের চড়া মাশুল দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ আর মধ্যবিত্ত শ্রেণী, যাদের বড় একটি অংশ প্রতিনিয়ত আদ্দিনের সেবা নিচ্ছিলেন। আমার 2টা মেয়ে আছে, মাদ্রাসায় পড়তেছে, তাদের খরচ দিতে হয়। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, সে একজন ডায়াবেটিস হার্টের রোগী, তাদের কিছু আমাকে সাপোর্ট করতে হয়। হাসপাতাল বন্ধ থাকায় কর্মহীন হাজার হাজার স্বাস্থ্যকর্মী। সংসার চলবে কিভাবে আর কোথায় পাবে নতুন চাকরি, সেই শঙ্কায় আক্রান্ত তাদের পরিবার। চাকরির টাকা দিয়ে তো ফ্যামিলি চলে, তো আমি যদি চাকরি আমার না থাকে তাহলে তো ফ্যামিলি খুবই অসহায় হয়ে যাবে। বিশিষ্টজনদের অভিমত, ভুলের জন্য আইনি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরও আদ্দিন বন্ধ রাখা অসৎ উদ্দেশ্য হাসিলের পরিচায়ক। অভিযোগ প্রমাণের আগে যদি আপনি লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিয়ে দেন, এটা ভুল, এটা অন্যায়। আমাদের একটা ইউনাইটেড হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে, কোভিডের সময় টেন্টের মতো করে একটা বাইরে তাদের ব্যবস্থা করলো, সেখানে আগুন ধরে গেল এবং আগুন ধরার পর অত্যন্ত ধনী ব্যক্তি, ইউনাইটেড তো আর গরিবরা যেতে পারে না, ওইরকম ধনী রোগীদের মধ্যে একাধিক রোগী মারা গেল। ওই হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল হয়েছিল। এই স্বাস্থ্য বিভাগে তখনও স্বাস্থ্য বিভাগ ছিল না। ওই সময় যারা স্বাস্থ্য বিভাগে চাকরি করতো সেরকম চাকরিজীবীরা এখনো স্বাস্থ্য বিভাগে কাজ করে না। বিশিষ্টজনদের দাবি, মন্ত্রীর এমন কর্মকাণ্ড গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের পরিপন্থী। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।